কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন তৃতীয় খণ্ড গ্রামে এই অঞ্চলের একটি বড় দিঘি রয়েছে। এই দিঘিটির নাম হলো করুণা সুন্দরীর দিঘি। আর এই দিঘিটি জৈন্তার রাজ্যর সর্বশেষ যে রাজা ছিলেন সেই রাজা এই দিঘিটি বিভিন্ন সময় সংস্কার করেছেন। এই দিঘি নিয়ে অনেক কথাই রয়েছে, ইতিহাসে অনেকেই অনেকভাবে মন্তব্য করেন বা এই এলাকার পূর্বপুরুষ যারা মৌরবিয়ান রয়েছেন তারা বলেন যে প্রতি শনিবার মঙ্গলবার এই দিঘি থেকেই হান্ডি তোসলা বাসন উঠতো, যে হান্ডি তোসলা বাসন দিয়ে মানুষজন তার বিবাহ কার্যক্রম সম্পাদন করত। তো এই দিঘিটি আজকে দেখানোর চেষ্টা করছি। এই দিঘি এখন বরাট হয়ে গেছে। তো দিঘিটি খুবই সুন্দর, দিঘির মাঝখানে কিছু জায়গা রয়েছে আর পুরো দিঘিটি বরাট হয়ে গেছে। তো এই যে করুণা সুন্দরীর দিঘি, এই দিঘি সম্পর্কে আপনি কিতা জানেন একটু যদি কইন। আমি জানি আমার বাপ দাদা গল্প করছেন, গল্প শুনছি, নিজে তো আর দেখছি না। আচ্ছা, কইছেন আগে যে রাজা আছিল তিনটার রাজা, এই রাজা এই দিঘি দিছে, দিঘি দিয়া পানি উঠে না। স্বপ্নের মাঝে দেখছে সুন্দর করুণা এই দিঘিত লাইলে পানি উঠবো। আচ্ছা, ও সুন্দর করুণা ও দিঘির মাঝে আইছে, আইয়া যতাক লামছে ওতাক নিচে তাকে পানি আইছে। আস্তে আস্তে সুন্দর করুণা যেমন মাঝে গেছে আর তাই আস্তে আস্তে যেমন বেজার নিচে যে যাইতে আছে লাস্ট পর্যন্ত যেমন ডুবি গেছে গিয়া চুল যেমন উপরে দিয়ে উঠছে, যতবার চুল দেখা গেছে ততবার মানে দেখছেন। আর চুল যে দেখা গেছে না আর মানছে তো আর অসাধ্য হয়ে গেছে, মানছে আর কইতে পারে কিছু আর কইতে পারছে, মানুষ উঠে গেছে গিয়া ইয়ার লেগে শনি মঙ্গলবারে বাটা দিলে আর কি বিয়ার সারা সরঞ্জাম ঢেক ডেস্কি সব উঠতো, শূন্যর উঠতো। এই সুন্দরী করুণার দিঘি থাকে শূন্যর মাল উঠতো। আচ্ছা, শূন্য লাখান চলমল করতো, শূন্য লাখান সোনার লাখান উঠতো। উঠতে সময় হচ্ছে হকির বেটিয়ে একটা নুলক দানি শুরু করে লেছিল, শুরু করে রাখি দিছিল আর হেসে ডুবে না। একদিন রোয়া বাদে হেসে আবার স্বপ্নে দেখাইছে ও নুনকটি আনি না দিলে ডুবি তো নাই, আর যে শুরু করছে তারা আলে আওলা চোপ মারা যাইব। অফিরা নুনকটি আনি দেওয়া হয়েছে, অফিরা ডুবিছে আর উঠছে না, যেমন যুক্ত হয়ে গেল। আচ্ছা, আপনারা বুঝো আপনারা বাপদাদা কিতা কইছেন কত বড় দিঘি আছে। ও সারা এই যে ফার দেখ রায় এলাকার এই যে গাছ বাগান, যেন গাছ লাগাইছেন ওখান ফার রয়েছে, আর যেন গাছ লাগাইছেন এখান খাটিয়া জমিন বানাইছেন মানছে, আর আস্তে আস্তে বড় হয়েছে। ও মাঝে যে জায়গা দেখা উনি বৈশাটিয়া গাছ খায়, কিন্তু বাঁশ একটা লাগাল হয় না, এত গভীর অত গভীর। আচ্ছা, বাঁশ একটা যদি অন্য মারো আস্তে আস্তে কুফতে বেজান খালি যাইব দলর হেরে দিয়া, ওইলে বাঁশে ঠাই হইতো না। এখানে তো আরো ইতিহাস আছে, এখানে দান ক্ষেত মাছ মারাতে গিয়া মানুষজন মারা গেছেন বা মানুষজন বিভিন্ন দিনগুতে আক্রান্ত হয়েছে। ওইটা এবলা নাই, আগে আসিল বড় বড় সাফে মানুষ আইলে খাদাইয়া লইয়া যেত, মানে গুড়ায় খাদাইয়া লইয়া যেত, বিভিন্ন বিভিন্ন জিনিস আছে, ইতিহাস আছে। এবলা অবশ্য কোনটা নাই, এবলা মানছে কিছু কিছু বালা মানছে যেমন যেতে যেমন মজাখানা কিছু কিছু পায়, যেমন দেওদানবর একটা ইশারা পাওয়া যায়। আর এই জায়গাটার এখন আর দেওদানব আছে বলিয়া কোনো ডকুমেন্ট নাই। আমরা হুনার এটা তো দেখার না, সারাও তো আমরা হুনা বাপদাদার করুণার ও রাজার সাইর বউ না খবর। আচ্ছা, এগুলা তাই হইলো হরু বউ। আচ্ছা, তাই হরুটা এগু ভাইছে কুয়া এগু। আচ্ছা, এগুলা ওগু যে খাম করছই এ হগুনকে কইছই যে তাই নাম কইতা পয়লা কুদাল দিয়া যে খাম করছই, পয়লা সেতলগে তাই নাম কইতা ও কইছেন তাই নাম। এগুলা তাই ছাড়া পানি উঠে না। আচ্ছা, ও পানি জানি ও জানলাম যে তাই ছাড়া পানি উঠে না। এর বাদটা কি তো তাইরে ডুবানি হইছে, এর বাদে তাই লাগে ডুবানি হইছে। ও তালা গেছে, গান গাইছে, বুঝছো নি? সাত ইয়ে আছে, সাত চিড়ি, সাত গান গাইয়া টাইম মুড়ো গেছে আর পানিয়ে দিঘি পড়ছে, আর পানিয়ে দিঘি। আর এরপরে সুন্দরী করুণারে ভাইলা খিলা, মানে বিভিন্ন সময় তো তাই আইতা সুন্দরী করুণা বেটার মাথা টান তো বাচ্চা এগু এবলা দুধ খায় বলে ও সার কুনানো মানাই দিছে। এটা তো কোন সারো আল্লাহ জানেন। আচ্ছা, এগুলা ও সার মানা নিয়ে বেড়ায় ও সারও আনি দে, আর কইছে টাইম আছে, টাইম মতো সারও দিও, আমি দুধ খাইয়া লইয়া বাচ্চা লইয়া দিবাই। আচ্ছা, আর একদিন এই দেখছে সুন্দর করুণা তো হলো সুন্দর, আর এক কোনা দিক দিক দেখে আর জানে আর তার বর্দা চাইছে না, আর দৌড়লি দৌড়ায় কুয়াশো লইয়া, মানে হলো
ও ডুবি গেছেন গিয়া ডুবে গেছে। আর এরপর থেকে আর সুন্দরী করুণারে আর কেউ দেখছেন না না, পাইছেন না। তো দর্শক বিন্দু আপনারা যারা আজকে আমরা লগে যুক্ত আছেন আপনারা জানলা যে এই সুন্দরী করুণার দিকে একসময় সুন্দরী আমরা বাসিয়া যতটুকু উঠিতা জানি আর বাসিয়া তার বাচ্চারে দুধ খাওয়াইতা এক পর্যায়ে যখন তার জামাইয়া সুন্দরী করুণারে আবার ধরিয়া নেওয়ার চেষ্টা করলা তখন আর সুন্দরী করুণা ডুব দিচ্ছেন আর বাসিয়া উঠছেন না। তো সুন্দরী করুণার দিঘির যে ইতিহাস এই ইতিহাসটা আপনারা জানলা দিঘির যে সৌন্দর্য সেই সৌন্দর্য এখনো রইয়া গেছে এবং ইতিহাসও সুন্দরী করুণার দিঘির অনেক বর্ণনা আছে। আর আমরা সুন্দরী করুণার দিঘি সম্পর্কে আপনারা যেটুকু জানলাম আপনারা জানাইলাম পরবর্তীতে এইভাবে সুন্দর সুন্দর ঐতিহাসিক দৃশ্য আপনারা দেখানোর চেষ্টা করবো এই প্রত্যাশা রাখিয়া বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। তারা লাইফ এটা ছাড়া